কায়েম করার জন্য 17 বছর বয়স আমার নবী জমিনের মধ্যে একটা দল গঠন করলেন। সেই দলের নাম হলো কি নাম বললাম? এই দল মুসলমান নবীর মনোযোগ লক্ষ্য করো। আমার নবী জমিনের ভেতরে আমি চিন্তা করার জন্য 17 বছর বয়সের মধ্যে দল গঠন করলেন। এই দলগুলো নামক গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই বছর ধরে নবী চেষ্টা করলো এই যুগের শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবী এই বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এক হাজার বছর না নবীর মনোযোগ খোঁজার চেষ্টা করলেন। নবীকে এই বছর ধরে চেষ্টা করেছে বর্তমানে বাংলাদেশে আমরা শান্তি চাই। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি শিক্ষাই আমাদের করণীয়। জানা দরকার আছে না নাই? আর সেখানে বাড়ির দিচ্ছে হইলে দিচ্ছে ওগুলো বাদ দিয়ে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি শিক্ষাই আমাদের করণীয় কি এটাই জানা হলো সবচেয়ে জরুরি। 1947 সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমাদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলে আমরা শান্তি পেলাম না। যার ফলশ্রুতিতে 1971 সালে বাংলাদেশ আবারও স্বাধীন করলাম। এই দেশে শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 2024 আবারও গণঅভ্যুত্থান করলাম বাংলাদেশে শান্তি পাওয়ার জন্য। আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি হবে আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুবান মুসলমান ভাইরা গরিব এই জমিনের মধ্যে আমার নবীর শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়স আমার নবী জমিনের মধ্যে একটা দল গঠন করলেন। সেই দলের নাম হলো কি নাম বললাম? এই দল মুসলমান নবীর মনোযোগ লক্ষ্য করো। আমার নবী জমিনের ভেতরে আমি চিন্তা করার জন্য 17 বছর বয়সের মধ্যে দল গঠন করলেন। এই দলগুলো নামক গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই বছর ধরে নবী চেষ্টা করলো এই যুগের শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই 17 বছর থেকে শুরু করে 40 পর্যন্ত নবী এই বছর ধরে চেষ্টা করলেন কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এক হাজার বছর না নবীর মনোযোগ খোঁজার চেষ্টা করলেন। নবীকে এই বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারলো না। নবীজির পরে 40 বছর হয়ে গেল। আল্লাহ নবীর উপরে যখন কোরআন নাযিল করলেন আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল ওই জমিনের মধ্যে করতে পারলেন। 40 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই বছর চেষ্টা করলো এই জমিনের শান্তি কায়েম হয়ে গেল। দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। আগের হলো 30 বছর, পরের হলো 30 বছর। আগের 30 বছর নবীজি চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 30 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলেন? এর কারণ হলো আগের 30 বছরের ভেতরে নবীজি কাছে ঘর ছিল কিন্তু নবীজির ঘরের ভেতরে আল্লাহ কোরআনের সংবিধান ছিল না। কিন্তু নবীজি পারলেন না ব্যস্ত বলে। কারণ কি? নবীজির দল ছিল সেই সময় নবীজির দলের ছিল না। থাকার কারণে নবীজির শব্দ কায়েম করতে এই আলোচনার দ্বারা শিক্ষা হলো বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। এই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। ভাষা আছে ভাই খারাপ করে না
জন্য কি লাগবে? তুমি ভালো করে বলবে আল্লাহর কোরআন বলে তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন বিধিতার আন্দোলন করে কোরআন কায়েমের জন্য কাজ করতে হবে। নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ, তেমনি এই জমিনের মধ্যে দিন কায়েমের আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজাতিবু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে আল্লাহর রাসূলের ঐক্যবদ্ধভাবে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ান্তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইন্নান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান দল যদি ক্ষমতায় যায় তাহলে যারা বাস্তবায়ন করবে, সাইকেল করে নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর জাকাত বিক্রি করতে কাহিন করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর বন্ধ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই যারা বাস্তবায়নের ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের আসতে হবে। মানবেন আমরা কি মানবেন? আমরা বলবো সঙ্গে আপনাদের সম্পর্ক নাই, এই বক্তব্য জানা যায় আসলে তাদের সঙ্গেই কোরআনের সম্পর্ক নাই। সম্পর্ক থাকতো তাহলে তারা কোরআন বুঝতো। আল্লাহর কোরআন এই কোরআনের ভেতরে রান্না করার থেকে শুরু করে সংসদ পর্যন্ত তারা রাখবে সব কোরআনের মধ্য দিয়ে দিয়েছি। আল্লাহর কোরআন বলেছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। কোরআন দিয়েছে, এই কোরআনকে तमाम পৃথিবী সমস্ত সমস্যার সমাধান আপনি করবেন। কথা বলেন না না ধীরে ধরে একেবারেই নাই। এই কোরআনে একটা শুরু আছে যে নাম হলো মূল মূল কর্ম কি রাষ্ট্র বা রাজত্ব। আর রাজনীতিটাকে বলে রাষ্ট্র পরিচালনার জন্য সেই নীতি দরকার, ওই রাজনীতি বলা হয়। এই কোরআনে আল্লাহ রাষ্ট্র শুরু দিতে ওই রাষ্ট্র পরিচালনার নীতি আল্লাহ দেয় নাই, অবশ্যই তারা এমন বক্তব্য দেয় কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, এদের সঙ্গে কোরআনের সম্পর্ক নাই। এদের বলতে মুসলমান হন তওবা করে জীবনে ফিরে আসেন, ভয় করে কোরআনের যেটা বলেছেন এমন বিষয় বলতে গিয়ে ঈমান নষ্ট করবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ান্না
সারা জীবন শান্তি লাগতো না, চরম একটা শান্তি না, তোমাদের জীবনটা বর্তমানে ভরে দেব। আর যারা কোরআন মানবে না, ওই হাসরের ময়দানে তাদের দুই চোখকে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলিত করব। যারা কোরআন মেনে চলবে তাদের জীবনে অশান্তি নেবে কে? আর তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে হাসরে কে উঠাবে? তাহলে বলে বলে ধর্মের জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ কোরআন বলছেন, "তামান তাবিয়া হুদায়া আলা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।" এই আমি শুনছি কিছু কথা আপনাদেরকে বলবো। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানি ট্যাঙ্কি আছে। ওই ট্যাঙ্কির মধ্যে পাইপ দিয়ে দিয়ে পানি সাপ্লাই দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটা জেলায়। কিন্তু ঢাকা শহরে পাইপ ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মোলা দিয়ে মরে পড়ে বন্ধ করে আছে। কথা কি বলতে পারবে? একটা আস্তে 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 আমাদের এই দিনের এই যে বৈজ্ঞানিক বাজারে এখন বলতো পাইপ থেকে পানি বের হচ্ছে, ওই পানি ভালো না বন্ধ? আরো ধরে বলে বের হওয়ার পরে দিনে মুক্তির মহাদেশ সবাই করা হয়েছে এই এই যে বের হচ্ছে তোমরা দিয়ে দিয়ে হবে কথা বলে হবে পানি পরিষ্কার হবে, পানি পরিষ্কার করতে পরিষ্কার করা লাগবে। এই বাংলাদেশের সংস্কৃতির একটা চাহিদা আছে, তার নাম হলো সংসদ ভবন। আমি ধরে বলে আমি সংসদের ভেতর থেকে বাবারাই, দাদারাই, দাদারাই, ঠাকুরাই, স্বামীরাই, মিস্ত্রিরাই, কাঠমাস্টারাই, লেনিনেরাই, পুলিশেরাই, সব অফিসেরাই, সেক্রেটারাই, ধর্মের ব্যক্তিগতবাদ, জাতীয়তাবাদ, সোসাইটিজম, ক্যাপিটালিজম, মানব প্রকৃততন্ত্র মন্ত্রকে সুযোগ এবং ভাগাভাগি করে বিদায় করে যতদিন পর্যন্ত এই কোরআনে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না।